শুধুমাত্র যে কি লিপস্টিকের কি বললা লিপস্টিক একটু দামে দেখে কিনে দেওয়া উচিত, অর্ধেক তো আপনারই ঘাট ফেলা। সামনে আবার ভ্যালেন্টাইন ডেও আসতেছে, কবে সেটা? ওরে বাবা, এটা সবাই জানে 14ই ফেব্রুয়ারি। বলেন তো বাবা দিবস কবে? এটা কেউ জানে না। এটা ভালোবাসার দিবস আছে বা গার্লফ্রেন্ডে ঘুরতে টুরতে যাবে, এটা সবাই জানে। আমি গতবার ভ্যালেন্টাইন ডেতে আমার গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ হয়ে গেছে। আরে এত কিছু দেওয়া যায় নাকি একদিনে? এত কিছু বলে মানে টাকা পয়সা যা থাকে ওই একদিনে মোটামুটি অর্ধেক খরচ হয়ে যায়। তো ওই দিনে ব্রেকআপ হয়ে গেছিল। আর না দিতে পারলে দেখবেন একটু ব্রেকআপ হয়, যতক্ষণ দিতে পারবেন ততক্ষণ আছে। তো আমি চিন্তা করছি কোনো সমস্যা নাই, একাই আমি ঘুরে বেড়াবো। আজকে ভ্যালেন্টাইনে একটা বছরের একটা দিন তো আমি একাই ঘুরবো, একাই এনজয় করবো, একাই মজা করবো। ওটা বলতে সিঙ্গেল বললাম। আমি চিন্তা করছি একটা ডিজে পার্টি হয় যেসব হোটেল রেস্টুরেন্টে, আমি ডিজে পার্টিতে যাবো। একটা হোটেলে গেছি সিএনজি নিয়ে, একটা হোটেলের সামনে গিয়ে নামছি, দেখলাম ঠিক আমি নামছি আমার সামনের সিএনজি থেকে আমার গার্লফ্রেন্ড আরেক পোলার হাত ধরে নামছে, ভিতরে চলে যেতেছে। নিজের চোখের সামনে এই দৃশ্যকে সহ্য করা যায়? নিজের গার্লফ্রেন্ড আরেকজনের হাত ধরে চলে যেতেছে। আমি চিন্তা করলাম ওর একটা উচিত শিক্ষা দিতে হইব। আমি ওই সামনের সিএনজি ওয়ালারে গিয়ে ধরছি, এই ভাই এই মাত্র যেই মহিলাটা আপনার সিএনজি থেকে নামে ভিতরে গেল ও হইলো আমার গার্লফ্রেন্ড। করলে পাল্টা দিব না? আমি বললাম ওই মহিলা আমার বউ আরেক বেটার হাত ধরে ভিতরে ঢুকে গেছে। আপনি এক কাজ করবেন, আপনার ভাড়া কত? স্যার 500 টাকা। আমি বলছি আমি আপনাকে 1000 টাকা দিব, আপনি এই মুহূর্তে ভিতরে যাবেন, ভিতরে যে ওই মহিলা চুল ধরে টানে নিয়ে আসবেন। 1000 টাকার কথা শুনে রক্ত গরম হয়ে গেছে। স্যার আপনি এখন দাঁড়ান, আমি ভিতরে যাইতাছি, ওই মহিলার চুল ধরে টানে নিয়ে আসবো, আপনি টাকা রেডি করেন। আমি দাঁড়াইছি, ও ভিতরে গেছে, আমি দাঁড়াই আছি। একটু পরে দেখে এক মহিলা সত্যি চুল ধরে টানতে নিয়ে আসতেছে। কিন্তু যেই মহিলারা আনতেছে ওইটা আমার বউ না, কারে জানি ধরে নিয়েছে। সামনে আসার পর আমি বললাম আয় হায় ভাই এটা কি করছেন? এই মহিলা তো আমার বউ না, কারে আনছেন? আরে স্যার আপনার বউ খুঁজতে গিয়ে আমার বউ পায়ে গেছে। আজকে কারো বউ নিয়ে আসেন নাই তো? কমেডি গুলো খুবই ভালো লাগে। ভাবিরা কি ওর হাজবেন্ড নিয়ে আসছে? আসছি কে? আমরা একটু ওনার সঙ্গে কথা বলি। বলবো ওখানে যাওয়ার উপায় আছে? যদি আমাদের ক্যামেরাটা ওইখানে, এখানে তো পাবে না। আরো জোরে আপনার নাম? সুফিয়া আক্তার। ওনার কথা কি শোনা যায়? যায় না তো? আরেকবার বল, কি নাম? সুফিয়া আক্তার। আচ্ছা এবার শোনা যায়, এবার বোঝা যায় হাজবেন্ডের সাথে বাসায় ঝগড়া করে কেমনে। আচ্ছা বাসায় ঝামেলা হয়, জামাইয়ের সাথে ঝগড়া হয়? কখনোই না। এটা বিশ্বাস করা যায়? ও হাজবেন্ড আসছে, হ্যাঁ কইছে ওনার জামাইটা কই? ওনার জামাইয়ের দিকে ধরেন কি? আর না ফেলে চলে পাঠাইবেন কি? আসবে না? পাঠান আশেপাশে যারা আছেন একটু হেল্প করেন। ওই যে আসতেছে, একটু দ্রুত ভাইয়া। কিনা জিজ্ঞেস করছি অবশ্যই। আচ্ছা এই বলি যে বললো বাসায় ঝগড়াঝাটি হয় না, আসলে এটা সত্যি না মিথ্যা? সত্যি কথা, হয় না তো? তোরা মিলে জিলা থাকলে ঝগড়া হইব না, যদি একজন দরজ তাইলে ঝগড়া ঠিকই হইব, ঠিক আছে?
স্যার কিছু একটা বলতে চায়, আমরা স্যারের কথা শুনি। আমার মনে হচ্ছে নতুন বিয়ে করছে। যখন মানুষের বুদ্ধিদীপ্ত কথাবার্তা, আসলে যে এটা আমরা জানতেই পারলাম না কবে বিয়ে করছে। মাত্র 6 মাসের বিয়ে, যাত্রা সময় পর্যন্ত যাইতে পারে না। সকালবেলা নাস্তাটা কে বানায়? হ্যাঁ, দুইজনেই তো অফিসে আসেন, সকালে নাস্তাটা কে বানায়? দুজনে মিলেই বলে। দুইজনে মিলেই কাজ করে, ভাই রান্নাটা করে, দুইজনে মিলে খায়। তো না দেখলাম আমি ভালো আছি, উকিল নিজে কাপড় কাচতেছি। তাহলে ভাই বিয়ে তো করে ফেলছে, হ্যাঁ পরেরটা কবে? হ্যাঁ, মানে 2 জন থেকে 3 জন কবে হবে? ইনশাআল্লাহ অতি শীঘ্রই। স্যারদের কাছে একটা রিকোয়েস্ট, বিয়ে করছে সংসারের খরচ বাড়ছে, এরপরে 3 জন হইলে সংসারের খরচ আবার বাড়বে। কি করতে হবে? বেতন নাই তো দেখেন স্যার, ওগুলোর জন্য জোর মারামারি হয়ে যায়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। অবশ্যই। আরে খাওয়া